Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসছি তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তোমরা জানো আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি এবং প্রত্যেকটা লেসন অর্থসহ এবং প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে তোমাদের সাথে উপস্থাপন করছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ইউনিট তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। সো দেরি না করে লেটস গো টুডে আওয়ার টুডে লেসন ইউনিট 17 in the park lesson 1 to 2. Okay, our today's unit 17 in the park. Look, তাকাও, প্রথম বলছি কি লুক তাকাও, লেসন এবং শুনো লেসন শব্দের অর্থ হচ্ছে শোনা, এন্ড সে এবং তারপরে বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তোমরা এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে অনেকগুলো লোক, কেউ খেলাধুলা করতেছে, কেউ রান্না করতেছে, কেউ বসে বসে খাচ্ছে। তারপরে ইটস আ ন্যাচারাল বিউটি, এটা একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটা দৃশ্য, তাই না? ওকে, আমরা নিচে একটু পড়ি। দেখো এখানে হচ্ছে মিতা অ্যান্ড সালাম। আমরা দেখি ওরা কি বলে, মিতা অ্যান্ড সালাম কি বলে। মিতা বলতেছে দ্য বয় ইজ রানিং আ ভেরি ফাস্ট। দ্য বয় ইজ রানিং আ ভেরি ফাস্ট। ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। এটা কে বলতেছে? মিতা বলতেছে। বা সালাম বলতেছে দ্য গার্লস আর প্লেইং। মেয়েরা খেলছে, লেটস প্লে উইথ দ্যাম। চলো আমরাও তাদের সাথে খেলি। তার মানে ছেলেরাও খেলছে, আমরা তাদের সাথে খেলি। এখানে সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটছে। তোমরা দেখো এখানেও রানিং, এখানে প্লেইং, তাই না? আমরা নিচে অবশ্যই দেখব, অনেক মজার। আমি তোমাদের জন্য আরও একটি পেজে অনেক সুন্দর করে ডিটেলস লিখে রেখেছি। আমরা একটু পরেই পরবর্তী পেজে চলে যাব। আমরা এখানে একটু নিচে বিলো দেখতে পাচ্ছি, হচ্ছে বি নাম্বারে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ওকে, এই ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলা হচ্ছে? এবং আমরা একটু দেখি স্টেটমেন্ট ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটি বাক্য যেটা এইমাত্র ঘটতেছে, মানে এখন হচ্ছে। যেমন আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম টকিং টু ইউ, তোমাদের সাথে কথা বলছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। We use the present continuous to talk about things happening now. আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলি, we use present continuous। আমরা present continuous ব্যবহার করি কোথায়? To talk, কথা বলতে, about thing happening now, যে জিনিসটা এখন ঘটছে সেটা নিয়ে যখন কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সবসময় ing যোগ হয়। ইং কোনো শব্দের শেষে বা ভার্বের শেষে, তোমরা ছোট ভার্ব শিখবে তোমরা অবশ্যই, ভার্বের সাথে যদি শেষে ing যুক্ত হলে সেটা ইং হয়, তাই না? আমরা এখন দেখব। দেখো আমি এই টেবিলটা তোমাদের জন্য আমি আরও একটি পেজের মধ্যে কি করে রেখেছি, খুব সুন্দর করে তৈরি রেখেছি, সেটা দেখব আমরা। নাও এখানে একটু ডিসকাস করে আলোচনা করি। আই এম প্লেইং উইথ মেহনাজ। আই এম, আয়ের সাথে এম বসে এবং প্লে আইএনজি, প্লেইং মানে কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর প্লেইং উইথ মেহনাজ। হি ইজ প্লেইং উইথ মেহনাজ। শি ইজ প্লেইং উইথ মেহনাজ। ইট ইজ প্লেইং উইথ মেহনাজ। ওকে, উই আর প্লেইং উইথ মেহনাজ। You are playing with Mehnaz, they are playing with Mehnaz. আমি তোমাদের জন্য অন্য একটি পেজে এটা তৈরি করে রেখেছি, আমরা একটু পরেই দেখব। টক, কথা বলো। সি নাম্বার কি বলা হচ্ছে? টক অ্যাবাউট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটিস এ। এই অ্যাক্টিভিটিস এ সম্পর্কে তোমাকে বলছে কি? কথা বলার জন্য। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করো। যেমন এখানে একটা ভার্ব লেখা আছে, নিচে যেই কয়েকটা ওয়ার্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা এক একটা কি ভার্ব। ওকে, ইট অর্থ খাওয়া, যখন কন্টিনিউয়াস হবে ইটিং, খাচ্ছি।
কুক রান্না করা, কন্টিনিউয়াস হবে কুকিং। সিট বসা, কন্টিনিউয়াস হবে সিটিং। লুক এট তাকানো, তাহলে আইএনজি যুক্ত লুকিং এট। ফ্লাইং উড়া, ফ্লাই অর্থ উড়া, তাহলে কন্টিনিউ ফ্লাইং। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ডিং। ওকে, নাও লেটস গো, আমরা আরেকটি পেজে চলে যাচ্ছি তোমাদের জন্য যেখানে তৈরি করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসছি আমাদের তৈরি করা পেজে। তোমরা যদি একটু ফলো করো, এখানে দেখো আমি প্রত্যেকটা বাক্যর সাথে তোমার জন্য লিখে রেখেছি, সেটা হচ্ছে আই অ্যাম প্লেইং উইথ মেহনাজ। তাহলে আই এর সাথে কি বসে? এম বসে, এবং প্লেই ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লেইং, সবগুলোর সাথে এখানে কি প্লেইং। বাট আমরা একটু মনে রাখবো যে এখানের অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। আই এম, ইউ আর, ইউর সাথে আর বসে, হি ইজ, শি ইজ, ইট ইজ, এই তিনটার সাথে ইজ বসে। উই আর, উই এর সাথে আর বসে। ইউ আর, ইউর সাথে আর বসে। দে আর, এবং দের সাথে আর বসে। তো সবগুলো বাক্য হচ্ছে আই এম প্লেইং উইথ মেহনাজ, ইউ আর প্লেইং উইথ মেহনাজ, আমি মেহনাজের সাথে খেলা করছি, তুমি মেহনাজের সাথে খেলা করছো। হি ইজ প্লেইং উইথ মেহনাজ, সে মেহনাজের সাথে খেলা করছে। শি ইজ প্লেইং উইথ মেহনাজ, সে মানে শি গার্লস মেয়ে, সে মেহনাজের সাথে খেলা করছে। ইট ইজ প্লেইং উইথ মেহনাজ, এটা মেহনাজের সাথে খেলা করছে। উই আর প্লেইং উইথ মেহনাজ, আমরা মেহনাজের সাথে খেলা করছি। ইউ আর প্লেইং উইথ মেহনাজ, তুমি খেলা করছো। দে আর প্লেইং উইথ মেহনাজ, এবং তারা মেহনাজের সাথে খেলা করছে। ওকে, নাও সি নাম্বারের অ্যাক্টিভিটিসটা তোমাদেরকে কি বলা হচ্ছে জানো? তোমাদেরকে বলা হচ্ছে এই অ্যাক্টিভিটিসটা, উপরের অ্যাক্টিভিটিসটা আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তৈরি করার জন্য। নাও আমি তৈরি করে রেখেছি, তোমরা একটু ফলো করো। দেখো, এই যে আমি আমার তৈরি করা পেজে চলে এসেছি, তোমরা যদি একটু ফলো করো। দেখো, আমি অলরেডি কিছু বাক্য এখানে লিখেছি তোমাদের জন্য। আমরা ইন দিস পিকচার, এই ছবিটি দেখে দেখে আমরা শিখবো যে আসলে এখানে কে কি করছে, তাই না? আচ্ছা, যদি তুমি একটু দেখো, এখানে যদি আমরা এই ছবিটার দিকে একটু ফলো করি, তুমি ভালো করে দেখো ছবিটা, ভালো করে ছবিটা দেখো। এখানে এই ছেলেটা দৌড়াচ্ছে, এই দুইটা মেয়ে কি করতেছে? খেলা করতেছে। তো হাউ মেনি পিপল হিয়ার, আমরা কাউন্ট করি যে হাউ মেনি পিপল, যে কতজন লোক আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13 জন লোক আছে। কতজন? হাউ মেনি পিপল হিয়ার? 13 পিপল। ওকে, 13 জন লোক এখানে আছে। এবং তোমাকে বলা হচ্ছে এই পিকচারটা সম্পর্কে এই ওয়ার্ডগুলো, নিচের ওয়ার্ডগুলো দিয়ে কি করার জন্য? তৈরি করার জন্য। আমি লিখে রেখেছি তোমার জন্য। দেখো, 3টা পার্ট করেছি। এখান থেকে এখান পর্যন্ত একটা পার্ট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা, এবং তৃতীয় পার্টটা হচ্ছে এটা। তুমি খেয়াল করো, ইন দিস পিকচার, এই ছবির মধ্যে দেয়ার আর 13 পিপল, দেয়ার আর 13 পিপল, 13 জন লোক আছে। এই ছবির মধ্যে কতজন লোক আছে? 13 জন লোক আছে। দে আর এনজয়িং, খেয়াল করো তোমরা, দে আর এনজয়িং, আইএনজি যুক্ত করেছি, কিন্তু তারা উপভোগ করছে পিকনিক, একটি পিকনিক উপভোগ করছে। যে রান্না করতেছে, খেলা করতেছে, কেউ কেউ বসে বসে খাচ্ছে, তাই না? তার মানে এই চিত্রটা দেখে, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা পিকনিক চলতেছে, এখানে একটা পিকনিক হচ্ছে, ওরা মজা করছে অনেক, তাই না? এই জন্য দে, এই 13 পিপল, 13 জন লোক কি করতেছে? দে আর এনজয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। দে আর এনজয়িং আ পিকনিক, তারা একটি পিকনিক উপভোগ করছে। আ ম্যান ইজ কুকিং ফুড, একজন লোক রান্না করছে, কুকিং। ওকে, আ ম্যান ইজ কুকিং, এই কুকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কুকের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, এই যে এই আমরা দেখতে পাচ্ছি এখানে এই কুক, এই কুকের সাথে কি করা হয়েছে? আইএনজি যুক্ত করা হয়েছে। তোমরা যদি একটু ফলো করো তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি হচ্ছে। তারপরে দেখো, এখানে বলা হচ্ছে 7 people are eating food, 7 জন লোক খাবার খাচ্ছে। 7 people, 7 জন লোক আর ইটিং, হ্যাঁ, ইটির সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইটিং
ফুড, 7 জন লোক খাবার খাচ্ছে। আমরা একটু দেখি আসলে 7 জন লোক খাবার খাচ্ছে কিনা। এই যে দেখো 1 2 3 এই 4 5 6 7 8 ওরা বসে বসে খাবার খাচ্ছে। ওকে, রাইট নাও, তাই ওকে সঠিক। তারপরে বলা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পার্ট। এবার সেকেন্ড পার্ট হচ্ছে, দ্বিতীয় পার্ট হচ্ছে এটা 7 এর মধ্যে অফ দ্যাম, তাদের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এটা হচ্ছে তোমাদের জন্য বলেছি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে এই পিকচারের। আর সেকেন্ড পার্ট হচ্ছে অফ দ্যাম, মানে এই যে এই 7 পিপল আর ইটিং ফুড, এই 7 জনে যে খাবার খাচ্ছে, অফ দ্যাম তাদের মধ্যে 6 পিপল 6 জন লোক আর সিটিং বসে আছে অন দ্য গ্রাস, গ্রাসের উপরে। দেখো যারা খাবার খাচ্ছে তাদের মধ্যে 1 2 3 4 5 6 এই 6 জন বসে আছে আর এই যে একজন দাঁড়িয়ে আছে। ওকে নাও তাহলে বলা হচ্ছে অফ দ্যাম তাদের মধ্যে 6 পিপল আর সিটিং 6 জন লোক বসে আছে, পারসন বসে আছে অন দ্য গ্রাস, গ্রাসের উপরে। সাম পিপল আর স্ট্যান্ডিং, কেউ কেউ দাঁড়িয়ে আছে, কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে, যেমন এই যে 2 জন দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে আছে, তারপরে উনি দাঁড়িয়ে দেখতেছে এবং খাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, সাম পিপল আর স্ট্যান্ডিং, কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। আ বয় ইজ রানিং, একটি ছেলে কি করতেছে, দৌড়াচ্ছে। এই যে একটি ছেলে দৌড়াচ্ছে, আ বয় ইজ রানিং, একটি ছেলে দৌড়াচ্ছে। ওকে নাও দ্য থার্ড পার্ট, এটা হচ্ছে তৃতীয় অংশ। 2 গার্লস, 2 জন মেয়ে আর প্লেয়িং, খেলা করছে। হ্যাঁ এই যে 2 গার্লস, এই যে 1 and 2 গার্লস আর প্লেয়িং, 2 জন মেয়ে খেলা করছে। 2 পারসন, 2 জন ব্যক্তি আর লুকিং অ্যাট, দেখছে দ্য গার্লস অ্যান্ড দ্য বয়েজ, মানে এই গার্লস এবং বয়েজদেরকে এই 2 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে, তাই না, লুকিং অ্যাট দেখছে। আ বার্ড, একটি পাখি, ইজ ফ্লাইং, উঠছে, একটি পাখি উঠছে। ইন দ্য স্কাই, আকাশে, এই যে আকাশে একটি পাখি উঠছে। আ ডগ ইজ লুকিং অ্যাট দ্য ক্যাট ইন দ্য ট্রি, একটি কুকুর গাছের উপর যে বিড়াল আছে তাকে দেখছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেন্টেন্স এখানে কন্টিনিউয়াস আইএনজি যুক্ত করেছে। আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এনজয়িং, দে আর এনজয়িং। আ ম্যান ইজ কুকিং, কুকিং, এনজয়, enjoying. Eat, eating. 7 people are eating, present continuous tense. 6 people are sitting, sit, sitting. মূল বাক্য হচ্ছে sit, শব্দ হচ্ছে sit, sitting. Some people are standing, stand, standing, present continuous tense, ing যুক্ত করেছে। A boy is running, run থেকে running, দৌড়াচ্ছে। 2 girls are playing, play থেকে playing, খেলা করছে। 2 person are looking at, look থেকে looking at, okay. Girl and the bird, a bird is flying, fly থেকে flying, ing যুক্ত করেছে। A dog is looking at, look থেকে looking. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অনেকক্ষণ আমার সাথে আছো তোমরা। অবশ্যই তোমরা রাইট ডাউন করে রাখবে, নোট ডাউন করে রাখবে এই প্যারাগ্রাফটা। এটা এই 1 পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3টা অংশ। অবশ্যই খাতায় তোমরা কি করবে, এটা রাইট ডাউন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আর থ্যাংক ইউ অল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথেই থাকবে। আমি সুমন আছি তোমাদের সাথে, তোমাদের ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটি প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।